Welcome to RSUV English class. Today we will work out activity 1 to activity 6a of the poem The Sea by James Reeves. Activity 1. Tick the correct alternative. অর্থাৎ এখানে তিনটে করে অল্টারনেটিভ দেওয়া আছে, অর্থাৎ সম্ভাব্য উত্তর, এবং যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1. The sea is compared to a অপশান এ লেজি ক্যাট, অপশান বি অ্যাক্টিভ ম্যান, অপশান সি হাংরি ডগ। অর্থাৎ সমুদ্রকে তুলনা করা হয়েছে অপশান এ অর্থাৎ একটি অলস বিড়ালের সাথে, বিতে অ্যাক্টিভ ম্যান অর্থাৎ সক্রিয় একটি মানুষের সাথে, এবং সিতে হাংরি ডগ অর্থাৎ একটি ক্ষুধার্ত কুকুরের সাথে। তো উত্তরটি হবে দি সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। কেন না, আমরা কবিতার ফার্স্ট লাইনে পেয়েছি দ্য সি ইজ এ হাংরি ডগ, অর্থাৎ সমুদ্র হলো একটি ক্ষুধার্ত কুকুর। অর্থাৎ এখানে সমুদ্রকে একটি হাংরি ডগ বা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2. দ্য সি রোলস অন দ্য বিচ, অপশান এ অল ডে, অপশান বি অল ইভিনিং, অপশান সি অনলি অ্যাট নাইট। অর্থাৎ সমুদ্র ওই বিচ বা উপকূলে গড়াগড়ি খায়। অপশান এতে ছিল অল ডে সারাদিন ধরে, বিতে ছিল অল ইভিনিং সারা সন্ধ্যা, এবং সিতে ছিল অনলি অ্যাট নাইট শুধুমাত্র রাত্রে। আমরা ফার্স্ট স্ট্যান্জা দেখো 3 নম্বর লাইনটা, হি রোলস অন দ্য বিচ অল ডে, অর্থাৎ এখানে সারাদিন ধরেই সে কিন্তু রোল করে। তাহলে কি উত্তর হবে? দ্য সি রোলস অন দ্য বিচ, অপশান এ অল ডে। কোশ্চেন নাম্বার 3. দ্য সি, সিন অ্যাজ এ ডগ, হ্যাজ, অপশান এ ডিজি পজ, অপশান বি শার্প পজ, অপশান সি স্মল পজ। অর্থাৎ কুকুরের মতো দেখতে সমুদ্রটির আছে, অপশান এতে কি বলেছে গ্রিজি পজ অর্থাৎ তৈলাক্ত থাবাগুলি, বিতে আছে শার্প পজ অর্থাৎ খুব ধারালো থাবাগুলি, এবং সিতে আছে স্মল পজ অর্থাৎ তার থাবাগুলি হলো স্মল অর্থাৎ ছোট্ট। আমরা স্ট্যান্জা 1-এর লাস্ট লাইন দেখো, দি জায়ান্ট সি ডগ মোনস লিকিং হিজ গ্রিজি পজ। অর্থাৎ এখানে উত্তর কি হচ্ছে না, অপশান এ গ্রিজি পজ, অর্থাৎ দি সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, অপশান এ গ্রিজি পজ। কোশ্চেন নাম্বার 4. দ্য সি রিমেন্স কোয়েট ইন দ্য, অপশান এ বিগিনিং অফ দ্য ইয়ার, বি মিডল অফ দ্য ইয়ার, সি এন্ড অফ দ্য ইয়ার। অর্থাৎ সমুদ্র শান্ত থাকে। অপশান এতে বলা আছে বছরের শুরুতে, অপশান বিতে বলা আছে বছরের মাঝামাঝি, এবং অপশান সিতে বলা আছে বছরের শেষের দিকে। আচ্ছা, আমরা কবিতায় উত্তরটা একটু খুঁজে নেব। তোমরা দেখো স্ট্যান্জা 3-তে দেখো ফার্স্ট লাইন, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন। অর্থাৎ মে অর জুন মাসে, মে অর জুন মানে হচ্ছে কি বছরের 12 মাসের মধ্যে মে হলো 5th অ্যান্ড জুন হলো 6th মান্থ। তাহলে অবভিয়াসলি উত্তরটা হবে কি না, অপশান বি অর্থাৎ মিডল অফ দ্য ইয়ার। তাহলে কি দাঁড়ালো, দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, অপশান বি মিডল অফ দ্য ইয়ার। অ্যাক্টিভিটি 2. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার এ, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, এখানে শূন্যস্থান আছে, এই জায়গাটা আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ সমুদ্র বিচ বা উপকূলেতে গড়াগড়ি খায় উইথ হিজ। দেখো তোমরা স্ট্যান্জা নাম্বার 1-এ চলে এসো, 3 নম্বর লাইন থেকে দেখো, হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ। তাহলে আমরা কি লিখব উত্তরটা, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, ইনফরমেশনে দিচ্ছি ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ। ঠিক আছে। কোয়েশ্চেন বি, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোর্স দ্য সি। অর্থাৎ রাত্রে যখন বাতাস গর্জন করে, দ্য সি সমুদ্র তখন কি করে, বাকিটা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সম্পূর্ণ করতে হবে বাক্যটাকে। তো আমরা
স্ট্যাঞ্জা 2-তে চলে আসছি। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোজ, যখন নাইট উইন্ড রোজ করছে তখন কি করছে দেখো, মাঝে দুটো লাইন এগুলো তো নয়, এগুলো তো মুনকে বোঝাচ্ছে আর এটা হচ্ছে কুকুরটাকে বোঝানো হচ্ছে। তারপর দেখো 4 নম্বর লাইনটা দেখো, সেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, এটুকু করলেও হবে এবং তার সঙ্গে অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড এটাকেও দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা উত্তর লিখছি এরকমভাবে, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোডস দ্য সি সেক্স হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, ঠিক আছে। কোয়েশ্চেন সি, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বাকিটা দেওয়া নেই, বাকিটা আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ মে এবং জুন মাসে এমনকি বালিয়ারির উপর জন্মানো ঘাসেরাও কি করে সেটা আমরা দেখব স্ট্যাঞ্জা 3-তে। দেখো ফার্স্ট লাইনে, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য টিউন প্লে নো মোর দেয়ার রিডিটিউন। অর্থাৎ এখানে উত্তর আমরা লিখব যে ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডিটিউন, অর্থাৎ তারাও কিন্তু এই ঘাসের মধ্য দিয়েও হাওয়া আর বয় না, অর্থাৎ সেই ঘাসেরাও যেন অনেকটা নীরব বা শান্ত, ঠিক আছে। কোশ্চেন ডি, অন কোয়াইট ডেজ দ্য সি লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি সোর্স উইথ, বাকিটা দেওয়া নেই, ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। অর্থাৎ শান্ত দিনগুলোতে সমুদ্র লাইক এ ডগ কুকুরের মতোই লাইজ অন দ্য স্যান্ডি সোর্স অর্থাৎ বালুকময় ওই তীরেতে বা উপকূলে শুয়ে থাকে উইথ, দেখো ইনফরমেশন আমরা বের করব ফ্রম স্ট্যাঞ্জা 3, 1 2 3 4, দেখো এটা হচ্ছে লাইন নাম্বার 4, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, ঠিক আছে। তাহলে উত্তর হবে on quiet days the sea, like a dog, lies on the sandy shores with his head between his paws, অর্থাৎ এরকম একটি শান্ত দিনে সমুদ্র কুকুরের মতোই শুয়ে থাকে তার ওই বালুকময় তীরেতে, তার মাথাটা যেন থাকে তার পজ বা থাবাগুলোর মাঝখানে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দাও। প্রশ্নটা দেখে নিই আগে, হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময়ে সমুদ্র কেন শান্ত হয়ে যায়। প্রথম উত্তরটা আমরা দেখে নিই, ইন মে অর জুন দ্য হোল অ্যাটমসফিয়ার রিমেন্স কাম অ্যান্ড কোয়াইট অ্যাজ ইট ইজ দ্য সামার সিজন, দ্য উইন্ড ডাজ নট ব্লো ভায়োলেন্টলি, সো দ্য সি বিকামস কোয়াইট ডিউরিং দিস টাইম অফ দ্য ইয়ার। অর্থাৎ দেখো মে আর জুন মাসে পুরো আবহাওয়াটাই হয়ে যায় শান্ত, কাম অ্যান্ড কোয়াইট। কারণ কি না, এটা সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল, এবং এই সময় কি হয়, দ্য উইন্ড ডাজ নট ব্লো ভায়োলেন্টলি, অর্থাৎ এই সময় বাতাসও কিন্তু খুব জোরে বয় না, তাই কি হয়, দ্য সি বিকামস কোয়াইট ডিউরিং দিস টাইম অফ দ্য ইয়ার, তাই বছরের এই সময়টা সমুদ্র থাকে খুবই শান্ত। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই চার্টটাকে পূর্ণ করতে হবে। দেখো চার্টটার বাঁ দিকে কী আছে, অ্যাকশন মানে কাজ, আর ডান দিকে কী লেখা আছে দেখো হেডিংটা, ডান বাই হোম, অর্থাৎ এই কাজটি কে করছে, কার দ্বারা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে বাঁ দিকে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, লিক্স হিজ গ্রিজি পজ, কাজটি অর্থাৎ তার সেই তৈলাক্ত থাবাগুলিকে চাটে, এটা কে করে। ডান দিকে উত্তরটা হবে দেখো, দি জায়ান্ট সি ডগ, ঠিক আছে। আমরা দেখেছি যে সমুদ্র কুকুরটি যেন তার ওই যে স্ট্যাঞ্জা 1-এ একদম শেষ লাইনে ছিল, দি জায়ান্ট সি ডগ মোনস লিকিং হিজ গ্রিজি পজ, ঠিক আছে। তাহলে এটা উত্তরটা হলো দি জায়ান্ট সি ডগ। 2 নম্বর অ্যাকশন দেখো, রোর্স গর্জন করে, কে গর্জন করে, দি নাইট উইন্ড, উত্তরটা হবে দি নাইট উইন্ড। আমরা কীভাবে পেলাম, স্ট্যাঞ্জা 2 দেখো ফার্স্ট লাইন, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, তাহলে এখানে রোর করছে কে না, উইন্ড, ঠিক আছে। তাহলে উত্তরটা হলো দি নাইট উইন্ড। অ্যাকশন নাম্বার 3, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, অর্থাৎ ওই স্টর্মি ক্লাউডে ঝোড়ো মেঘের মধ্যে
দোদুল্যমান হচ্ছে কে বা দুলছে কে? দেখো ডান বাই হোম উত্তরটা হবে দ্য মুন। ঠিক আছে, আমরা স্ট্যান্জা 2তে দেখো সেকেন্ড লাইন, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। ঠিক আছে, তাহলে এখানে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডটা কে করছে? না, দ্য মুন। উত্তরটা হবে দ্য মুন। 4 নম্বর অ্যাকশন দেখো, স্টপ দেয়ার টিউন। তাদের সেই সুর এটা বন্ধ করে দেয়, তাদের গান বা সুর এটা বন্ধ করে দিচ্ছে। কারা বন্ধ করছে? ডান বাই হোম না, উত্তরটা হবে গ্রাসেস অন দ্য ডিউন। ঠিক আছে, গ্রাসেস অন দ্য ডিউন। আমরা কীভাবে পেলাম? না, স্ট্যান্জা 3তে চলে এসো, সেকেন্ড লাইন, হোয়েন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন। ঠিক আছে, অর্থাৎ তারা কিন্তু আর রিডি টিউন অর্থাৎ সেই বাঁশির সুর বা শব্দ তারা করছে না। ঠিক আছে, অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? অর্থাৎ সমুদ্রকে কিসের মতো দেখতে লাগছে? ঠিক আছে, উত্তর কী হবে? দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। ঠিক আছে, অর্থাৎ সমুদ্রকে ক্ষুধার্ত কুকুরের মতোই লাগছে। এটা একদম ফার্স্ট লাইনে, আমরা কবিতার ফার্স্ট লাইনে পেয়েছিলাম, দি সি ইজ এ হাংরি ডগ। ঠিক আছে, অর্থাৎ সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের মতোই দেখাচ্ছে। কোয়েশ্চেন বি, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? অর্থাৎ এই ঝোড়ো মেঘের মধ্যে হু রক্স কে দুলছে? ঠিক আছে, অর্থাৎ এই ঝোড়ো মেঘের মধ্যে কে দুলছে? উত্তরটা হবে দি মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, অর্থাৎ চাঁদ কিন্তু এই স্টর্মি ক্লাউডের মধ্যে রক্স করছে বা দুলছে। এটা আমরা সেকেন্ড স্ট্যান্জায় পেয়েছি, সেকেন্ড লাইনে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। ঠিক আছে, কোয়েশ্চেন সি, হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ? অর্থাৎ কুকুরের মতো সমুদ্র কিভাবে তার সিক্ত বা ভেজা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেক করে বা তা ঝাঁকিয়ে নেয়। ঠিক আছে, উত্তর হবে দ্য সি শেকস হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ ওভার দ্য ক্লিপস। ঠিক আছে, অর্থাৎ সমুদ্র তার এই সিক্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঝেড়ে নেয় লাইক এ ডগ কুকুরের মতোই ওভার দ্য ক্লিপস, অর্থাৎ সেই খাড়া পাহাড়ের গায়েতে। ঠিক আছে, কারণ ওখানে গিয়ে সমুদ্রের ঢেউগুলো আছাড় খায় এবং সেখান থেকে ফোয়ারার মতো সৃষ্টি হয় এবং সেটাকে কুকুরের গা থেকে জল ঝেড়ে ফেলার সঙ্গে তুলনা করা হয়েছিল। ঠিক আছে, কোয়েশ্চেন ডি, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন? অর্থাৎ মে এবং জুন মাসে ওই বালিয়াড়ির উপর জন্মানো ঘাসগুলো কীরকম আচরণ করে? ঠিক আছে, তো লেখো, ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে দেয়ার রিডি টিউন এনিমোর। ঠিক আছে, অর্থাৎ মে আর জুন মাসে ঘাসগুলো অর্থাৎ এই বালিয়াড়ির উপর জন্মানো ঘাসগুলো কিন্তু আর এরকম কোনো আওয়াজ করে না। ঠিক আছে, তো এটা আমরা স্ট্যান্জা 3তে পেয়েছি যে বাটন ফার্স্ট লাইনে দেখো, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন। অর্থাৎ তারা কিন্তু এই সময় কোনো রকম শব্দ বা আওয়াজ করে না। Activity 6A, underline the infinitives in the following sentences. অর্থাৎ নিচের বাক্যগুলিতে যেগুলি ইনফিনিটিভস হবে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, তো তার আগে আমরা একটুখানি ইনফিনিটিভ সম্পর্কে একটু করে যে বলে নিই। সেটা হচ্ছে কি, আমরা সাধারণত ইনফিনিটিভ মানে 2+ ভার্বকে বলি বা 2+ ভার্বকে আমরা জানি। অনেক সময় 2+ ভার্ব না হলেও সেটা ইনফিনিটিভ হয়। কিন্তু সেই অ্যানোমেলিগুলো আমরা পরে আলোচনা করে নেব। এখন তোমরা জেনে রাখো যে 2+ ভার্ব হলে আমরা তাকে ইনফিনিটিভ বলছি। তো দেখো 1 নম্বর, টু লাই ইজ এ সিন। তাহলে এখানে টু লাই হলো ইনফিনিটিভ। 2 নম্বরে আছে আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন। এখানে দেখো টু ডিস্টার্ব, তাই টু ডিস্টার্ব হচ্ছে ইনফিনিটিভ। 3 নম্বরে দেখো হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, টু রিটায়ার। ঠিক আছে, এটা হলো ইনফিনিটিভ। আর 4 নম্বরে হচ্ছে টু আর ইজ হিউম্যান, এখানে হচ্ছে টু আর হচ্ছে ইনফিনিটিভ।